বাংলাদেশে এখন জ্বালানির সর্বোচ্চ মজুদ আছে, সরকার এটাই বলছে। কিন্তু একটু গভীরে গেলে দেখবেন এই মজুতের একটু বড় অংশ আসছে ভারতের একটি পাইপলাইন দিয়ে। প্রশ্ন হলো, এটা কি আমাদের জন্য সুবিধা নাকি একটা বিপজ্জনক ফাঁদ? মধ্যপ্রাচ্যে যুদ্ধ চলছে। ইরান আমেরিকা সংঘাতের কারণে হরমুজ প্রণালী দিয়ে তেল সরবরাহ বিপদে পড়েছে। বিশ্বের ২০% তেল এই পথে চলে। সেই ধাক্কা এসে লেগেছে বাংলাদেশেও। আমাদের পূর্বাঞ্চল রিফাইনারি বন্ধ, বিদেশ থেকে জ্বালানি আনতে সময় লাগছে। এই সংকটে বাংলাদেশ ঝুঁকে পড়েছে ভারতের দিকে। ভারত বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন ১৩১ কিলোমিটার দীর্ঘ এই পাইপ আসামের নুমালীগড় রিফাইনারি থেকে সরাসরি দিনাজপুরের পার্বতীপুরে ডিজেল পৌঁছে দিচ্ছে। শুধু এপ্রিল মাসেই আসছে ২৫,০০০ টন ডিজেল। আর ২০২৬ সালে মোট চুক্তি হয়েছে ১,৮০,০০০ টন, যার দাম প্রায় ১,৪৬২ কোটি টাকা। এখন প্রশ্নটা করুন নিজেকে, ভারত যদি কোনো রাজনৈতিক কারণে এই পাইপলাইন বন্ধ করে দেয়, তাহলে উত্তরাঞ্চলের কৃষক কোথা থেকে ডিজেল পাবেন? এটা শুধু তেলের বিষয় না, এটা সার্বভৌমত্বের প্রশ্ন। আজকে ভারত দিচ্ছে, কিন্তু তারা নিজেরাও বলছে অতিরিক্ত ৫০,০০০ টন দেওয়া হবে কিনা সেটা ভারতের নিজস্ব মজুদ ও উৎপাদন সক্ষমতার ওপর নির্ভর করবে। মানে বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা এখন ভারতের সিদ্ধান্তের ওপর ঝুলছে। অথচ বাংলাদেশের নিজের রিফাইনারি চালু হবে ২০২৯ সালে। ততদিন কি হবে? বিশেষজ্ঞরা বলছেন বাংলাদেশকে এখনই বিকল্প খুঁজতে হবে। সাউদি আরামকো, আবুধাবি এডিএনওসির সাথে সরাসরি চুক্তি আছে, সেগুলো আরও শক্তিশালী করতে হবে। দেশীয় পুনর্নবীকরণযোগ্য শক্তি, সৌরশক্তি ও বায়ুবিদ্যুৎ এখনই বিনিয়োগ না করলে ভবিষ্যতে এই নির্ভরতা আরও গভীর হবে। জ্বালানি স্বাধীনতা ছাড়া অর্থনৈতিক স্বাধীনতা অর্থহীন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, কমেন্টে জানান আপনি কি মনে করেন বাংলাদেশ ভারতের ওপর বেশি নির্ভরশীল হয়ে পড়ছে।